আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষরা জানতে চেয়েছিলেন যে আমাদের অন্ডকোষে গুটি হয় কেন বা সিস্টেম মতো হয় কেন। কেউ বলেন যে আঁচিলের মতো হওয়ার কারণ কি, এর লক্ষণগুলো কি এবং এর চিকিৎসা কি বা কোন মেডিসিন খেলে আমরা খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। পুরুষের অন্ডকোষ বা চামড়ার উপরে, অন্ডকোষের সেখানে যে চামড়া থাকে, চামড়ার উপরে ছোট ছোট গুটির মতো হয়, যেটাকে বলা হয় সিস্ট, এবং এটাকে বলা হয় এপিডার্মাইটিস সিস্ট বা সেবাসিয়াম সিস্ট। এই এপিডার্মাল সিস্ট বা সেবাসিয়াম সিস্ট এটা হওয়ার মূলত কারণটা হচ্ছে যে আমাদের ত্বকের যে অবস্থা বা ত্বকের নিচেকে বলে এপিডার্মাল, অর্থাৎ আমাদের ত্বকের উপরিভাগ, যেটা এই আমাদের ত্বকের উপরিভাগকে বলা হয় এপিডার্মাল। আর এই এপিডার্মালের নিচে যে জায়গাটা, এটাকে বলা হয় সেবাসিস্ট গ্ল্যান্ড। অর্থাৎ এই ত্বকের নিচে এখানে সেবাসিস্ট গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডের কাজ হচ্ছে এখানে কিছু তেল নিঃসরণ করা, এবং এই তেল নিঃসরণ করার মাধ্যমে আমাদের এই যে অন্ডকোষের যে চামড়াটা আছে, চামড়ার স্তরটাকে সতেজ রাখা, ভালো রাখা। কিন্তু কোনো কারণে যদি আমাদের এই সেবাসিস্ট গ্ল্যান্ডের পথটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ তেলটা যদি নিঃসরণ করে বাইরে বের করতে না পারে, এই লোমকূপটা যদি বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় এখানে এই সিস্ট বা গুটি এটা হতে থাকে। আর এই সিস্ট বা গুটি এটা যখন হয় একজন পুরুষের, তখন দেখা যায় এটা তেমন কোনো কিন্তু ক্ষতি করে না। অর্থাৎ এটার লক্ষণটা যদি আমরা দেখি, তাহলে দেখা যায় ছোট গুটির মতো হয়। ম্যাক্সিমামের কোনো প্রকার জ্বালা যন্ত্রণা চুলকানি এগুলো থাকে না। তবে কারো কারো দেখা যায় হালকা চুলকানি থাকতে পারে, অথবা চাপ দিলে ভাতের মতো শ্বাস বেরোতে থাকে, এতটুকুন। আর এটা নন ক্যান্সারয়েড বা ক্যান্সার ঝুঁকি তৈরি করে না। এজন্য এটা নিয়ে বড় ধরনের দুশ্চিন্তা করার কিছু নেই। তবে অনেকে দেখা যায় এটা নিয়ে দেখতে খারাপ লাগার কারণে খুব মানসিকভাবে তারা আসলে দুশ্চিন্তায় থাকেন যে কেন আমার এমনটা হলো, বা এটার সমাধানটা আমরা কিভাবে পাবো। আর এটা হওয়ার যে অন্যতম আরেকটা কারণ থাকে, সেটা হচ্ছে যদি কেউ অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, সঠিকভাবে জায়গাটা পরিষ্কার না করে, অথবা যদি এমনটা হয় যে এখানে আঘাত লেগেছিল বা অপারেশন করা হয়েছে বা চুলকানি ফুসকুড়ি হয়েছিল, অথবা যদি এমনটা হয় যে আপনার এই জায়গাটা কোনো কারণে দেখা যাচ্ছে যে চুলকানির পরে ওই ক্ষতটা ভালো করে সেরে গেছে, কিন্তু ওই জায়গাটা ওই মুখটা বন্ধ হয়ে গেছে, তখনও কিন্তু এই ধরনের সিস্টগুলো হয়ে থাকে। এবার আসি, এই সিস্টগুলো থেকে যদি আমাদের মুক্তি পেতে হয় বা এটা দূর করতে হয়, আমরা কোন মেডিসিনগুলো খাবো? এক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো মেডিসিন আছে। আর এক্ষেত্রে প্রথম নম্বর যে মেডিসিনটা আমরা নিব, সেটা হচ্ছে থোজা 200। এই থোজা 200 এটা আমরা নিব, যতটুকু সম্ভব সিলপ্যাক কিনে নেব, এবং প্রতিদিন রাতে 3 ফোঁটা করে আমরা খাওয়ার আগে জিহ্বার উপর দিয়ে খেয়ে নেব। প্রতিদিন রাতে আমরা শুধু একবার করে খাবো, 3 ফোঁটা। তো এবার এর সাথে আমাদের আরেকটা যে মেডিসিন খেতে হবে, সেটা হচ্ছে গ্রাফাইটিস 200। এই গ্রাফাইটিস 200 এটা দেখা যাবে যাদের চুলকানি আছে বা ওখান থেকে ছাল বেরোয়, এটা দূর করতে কিন্তু খুব ভালো কাজ করবে। তো এই গ্রাফাইটিস 200 এটা নেব, এটা আমরা খাবো সকালবেলা। একেবারে ঘুম থেকে উঠে আমরা জিহ্বার উপর দিয়ে 3 ফোঁটা খাবো। খাওয়ার আধা ঘন্টা পরে আমরা দাঁত ব্রাশ করব বা মুখ ধোবো। অর্থাৎ সকালে কুলি করার আগে বা মুখ ধোয়ার আগেই বাসি মুখে কিন্তু আমরা এই গ্রাফাইটিস 200 এটা 3 ফোঁটা আমরা খেয়ে নিব। এর সাথে আমরা দুইটি বায়োকেমিক মেডিসিন আমরা প্রতিনিয়ত খাবো। প্রথম নম্বর যে বায়োকেমিক মেডিসিনটা আমরা খাবো, অর্থাৎ আমাদের এই যে সিস্টটা হয়েছে এটাকে নরম করে এটাকে দূর করতে কাজ করবে, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা 12x। এই ক্যালকেরিয়া ফ্লোরিকা 12x এটা আমরা 4টা ট্যাবলেট সকালে, 4টা ট্যাবলেট আমরা রাতে, খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে আমরা খাবো। খাওয়ার পরে একটু উষ্ণ গরম পানি খাবো। এর সাথে আমরা দ্বিতীয় নম্বর যে আপনার বায়োকেমিক মেডিসিনটা খাবো, সেটা হচ্ছে সাইলেশিয়া 6x। এই সাইলেশিয়া 6x এটাও আমরা 4টা করে ট্যাবলেট সকালে এবং 4টা করে ট্যাবলেট রাতে, এটা আমরা খাওয়ার আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে খাবো, এবং খাওয়ার পরে অবশ্যই একটু উষ্ণ গরম পানি খাবো। তবে আমরা যেহেতু দুইটা বায়োকেমিক একসাথে খাবো, সেক্ষেত্রে আমরা চাইলে 4টা ক্যালকেরিয়া ফ্লোরিকা 12x এবং 4টা সাইলেশিয়া যে আপনার 6x, এই 4টা ট্যাবলেট কিন্তু আমরা চাইলে একসাথেই মুখে দিয়ে আমরা চুষে বা চিবিয়ে খাবো। খাওয়ার পরে আমরা পানি খেলে কিন্তু চলবে। এভাবে আমরা কতদিন খাবো? একটানা 3 মাস এটা চলবে। এই 3 মাস যদি একটানা আপনি খেয়ে যেতে পারেন, দেখা যাবে আপনাদের টোটাল সমস্যা থেকে উন্নতি চলে আসবে। আর এটা 3 মাস খাওয়ার পরেও যদি দেখা যায় যে আশানুরূপ উন্নতি না আসে, তাহলে বুঝতে হবে যে অন্য কোনো সমস্যার কারণে আপনার এই সিস্টটা দূর হচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ একজন হোমিওপ্যাথি ডাক্তার শরণাপন্ন হতে হবে, এবং অবশ্যই আপনাদের সমস্যাটা বলে এরপরে
প্রয়োজনীয় মেডিসিন বা সুচিকিৎসা গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।